পাখির বাচ্চাদের জন্য বানালাম নতুন সেটআপ। সকালবেলা আমার পাইনাপেল কনুরের সাথে খেলা করতে করতে আমি হঠাৎ খেয়াল করি, মাশাল্লাহ, আমার প্রতিটা বক্সেই পাখির বেবি আছে। যেহেতু কিছুদিনের ভিতরে আমার ফার্স্ট ক্লাচ বাচ্চা বের হবে, তাই আমি তাদের জন্য একটা সেটআপ বানানোর কাজ শুরু করি। সেটআপ বানানোর জন্য আমি আমার এই বড় ফ্লাইট কেসটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করা শেষে আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্য আমার কেসটাকে কালো কালার করে দিই। কি ধরনের এক্সপেরিমেন্ট এটা ভিডিও শেষে বলছি। আমার এই ফ্লাইট কেজ ও ফ্লাইট কেজের স্ট্যান্ডটা কালার করা শেষে আমি সেটাকে রোদে শুকাতে দিয়ে দিই। যেহেতু এখন আমরা 500 সদস্যেরও বেশি পরিবার, তাই আমি আমার বাথরুমে একটু আলাদা কিছু করা ট্রাই করি। আমি আমার বাথরুম ডেকোরেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলের লোগো বড় করে প্রিন্ট করি। এছাড়া আরও কিছু প্রিন্ট আউটস আমার ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য সেগুলোকে জায়গা মতো সেট করে দিই। এখন আসি আমি কি ধরনের এক্সপেরিমেন্ট করার কথা বলছিলাম। তো কয়দিন আগে আমি ইউটিউব ভিডিও স্ক্রল করতে করতে দেখছিলাম যে কেজে যদি ব্ল্যাক কালার করা হয় তাহলে সেটা ইনভিজিবল হয়ে যায়। আমি সেইটা ট্রাই করার জন্য আমার কেজকে ব্ল্যাক কালার করি। কেজ ঘরে সেট আপ করার পরে আমি ভাবি এই কেজে আর কি কি করা যায়। তো আমি কিছু টয় ও স্টিক কেজটাতে ভালোভাবে সেট আপ করে দিই। যেহেতু আমার ককেটেলের বেবিগুলো এখনো বক্স থেকে বের হয়নি, তাই আমি আমার সেট আপটা আপাতত এইভাবেই রেখে দিই। সেট আপের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করে সেট আপ দেখতে আপাতত মোটামুটি ভালোই লাগছে। আজকের জন্য এতটুকুই ছিল। টাটা।